বারবার সতর্ক করা হয়, চীনা মাঞ্জা ব্যবহার না করার জন্য প্রচার চালানো হয়, কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যায় না। আজ বিশ্বকর্মা পুজো, আজ ফের চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যুর ঘটনা ঘটল। চীনা মাঞ্জায় গলা কেটে মৃত প্রাক্তন সেনাকর্মী। কিভাবে ঘটলো এই ঘটনা আমরা জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, গৌতম ঘোষ নামে প্রাক্তন সেনাকর্মী জওয়ান, তার বাড়ি বারাকপুর ওয়ারলেস মোড়ে এবং সেখান থেকে সে কর্মরত অবস্থায় দমদম এয়ারপোর্টে কর্মরত এবং সেখান থেকে কিন্তু আজকে দুপুরবেলা সে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের বাড়ি থেকে দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেই জায়গা থেকে বাইকে করে যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল তখন খড়দর কাছে সদরঘাটের কাছে চীনা মাঞ্জা ছুটে কিন্তু তার গলায় লাগে এবং গলার নলি কেটে যায়। তখন রক্তাক্ত অবস্থা সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তাকে খড়দহ বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে চীনা মাঞ্জার যে ঘটনা, অর্থাৎ চীনা মাঞ্জা এই যে এইভাবে একজন প্রাক্তন সেনাকর্মী জওয়ানের মৃত্যু হলো, এই নিয়ে কিন্তু যথেষ্ট শোকের ছায়া নেমেছে গোটা এলাকাতে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা দমদম বিমানবন্দরের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং এই যে চীনা মাঞ্জা যে একজন প্রাক্তন সেনাকর্মীর প্রাণ চলে গেল, এই নিয়ে বারংবার যেখানে যেখানে এই চীনা মাঞ্জার অভিযান চলছিল, পুলিশ অভিযান করছিল, কিন্তু কিভাবে এই যে চীনা মাঞ্জার যে দাপট, সেই জায়গা থেকে একজন প্রাক্তন সেনাকর্মীর প্রাণ চলে গেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ তারা, এবং যে মারা গিয়েছেন অর্থাৎ প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান গৌতম ঘোষ, তার কিন্তু পরিবারের লোকজন। ধন্যবাদ সুবীর। উনি অন দ্য ওয়ে ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর অফিসে যাচ্ছিল, এয়ারপোর্টে উনি চাকরি করে, থাকে হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে এয়ারপোর্টে যাচ্ছিল, ফুরি উঠছে, তার দড়ি লাগে, দড়িতে গলাটা কেটে যায়। ওনাকে বৃন্দাপুর প্রাথমিক হসপিটাল নিয়ে আসা হয়, এখানে মৃত ঘোষিত করা হয়। উনি আর্মিতে চাকরি করতেন, কোর অফ সিএমপিতে, আর এখন এয়ারপোর্টে চাকরি করেন, রিটায়ারমেন্ট।